অবশেষে বড় সুখবর পেলেন তামিম ইকবাল। দীর্ঘ জল্পনা কল্পনা শেষে মাঠে ফিরছেন এই ড্যানিশ ওপেনার তামিম ইকবাল। এবার বিসিবির কাছ থেকে সরাসরি পেলেন খেলার ছাড়পত্র। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে তামিম ইকবাল জাতীয় দলের হয়ে খেলেছেন না 1 বছরের বেশি সময় ধরে, ঘরোয়া ক্রিকেটেও নেই। কিন্তু এরই মধ্যে জাতীয় ক্রিকেটের লিগ টি-20 দল ঘোষণা করেছেন চট্টগ্রাম বিভাগ, যেখানে রাখা হয়েছে তামিম ইকবালকে। তবে তিনি খেলবেন কি করে? বিসিবির ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে খেলার অনুমতি তো পেতে হবে। তবে তামিমের ভক্তদের জন্য সুসংবাদ, বিসিবির কাছ থেকে সেই অনুমতিপত্র পেয়েছেন তামিম ইকবাল। তাহলে কবে মাঠে নামছেন তামিম, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া। বুধবার তামিম তার ফিটনেস পরীক্ষার ফলাফল পেয়েছে, যেখানে 19 স্কোর তুলেছে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তবে সব ঠিক থাকলে আগামী 11 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া NCL টি-20 দিয়েই মাঠে ফিরবেন তিনি। এ আসরে এবার আর খেলতে বাধা নেই তামিমের। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন তামিম ইকবাল। এরপর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের সঙ্গে নেই তামিম। এর মধ্যে নানা সাংগঠনিক কাজেও জড়াতে দেখা গেছে তাকে, যে কারণে দীর্ঘদিন পর মাঠে ফিরতে হলে তাকে ফিটনেস টেস্টে পাশ করতে হতো। তামিম ইকবালও গত বেশ কয়েকদিন এ নিয়ে পরিশ্রম করে যাচ্ছিল। গত কয়েকদিন মিরপুরের ইনডোর ব্যাটিংয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও তাকে খুব কাজ করতে দেখা গেছে। নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন, চট্টগ্রাম দলে তামিম থাকলেও খেলতে হলে ফিটনেস টেস্টে পাশ করতে হবে। বুধবার মিরপুরে সেই ফিটনেস টেস্ট দেন তিনি। তামিম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানান বিসিবির এক সূত্র। জাতীয় লিগে খেলা 8 দল নিয়ে আগামী 11 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত শুধু স্থানীয় ক্রিকেটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে NCL টি-20 টুর্নামেন্ট। লিগ পর্বের খেলা হবে সিলেট স্টেডিয়ামের 2 মাঠে। পরে প্লে অফ এবং ফাইনাল হবে মিরপুরে। এদিকে এবার সাকিব তামিমের জার্সি নম্বর তুলে রাখার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক হান্নান সরকার। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটের সেরা সময় এসেছিল। এই 5 তারকাকে অনেকে বাংলাদেশের ক্রিকেটের পঞ্চতাণ্ডব বলে ডাকেন। কোনো বৈশ্বিক শিরোপা উপহার দিতে না পারলেও তাদের সেরা সময় বাংলাদেশ সমীহ জাগানোর দলে পরিণত হয়েছিল। তবে তারা সবাই এখন কোনো না কোনো ফরম্যাটে সাবেক খেলোয়াড়, কেউ বা আবার জাতীয় দলের বাইরে। দ্রুতই বাংলাদেশের ক্রিকেটে অতীত হয়ে যাবেন পঞ্চতাণ্ডব খ্যাত এই তারকারা। মাশরাফি বিন মুর্তজা এরই মধ্যে সাবেক হয়ে গেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ শুধু ওয়ানডে খেলছেন। সাকিব আল হাসান এবং তামিম ইকবাল আছেন জাতীয় দলের বাইরে। শুধু মুশফিকুর রহিমই টেস্ট ও ওয়ানডেতে নিয়মিত খেলে যাচ্ছেন। আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগের পরে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় 4 তারকা আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন। এই 5 তারকার সম্মানে অবসরের পর তাদের জার্সি তুলে রাখার পরামর্শ দিচ্ছেন নির্বাচক হান্নান সরকার। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।